إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد. وقال الله تعالى وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ليس في حب ولا تمر صدقات حتى يبلغ 5 أوسق ولا فيما دون 5 ذود صدقة ولا فيما دون 5 أواق صدقة. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم نهى عن بيع الثمر حتى يبدو صلاحه وعن بيع الثمر بالتمر. وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমাদাল উখরা মাসের জমাদাল সানি মাসের আজকে 11 তারিখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা দুনিয়ার সমস্ত কাজগুলোকে বর্জন করে সাপ্তাহিক ঈদের দিনে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সারা বিশ্বে পৃথিবীর বুক থেকে যত মুমিন মুমিনাত পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা আমিন। আজকের খুতবার বিষয় হলো অসর থেকে আজকের ইনশাআল্লাহ খুতবা হবে ইনশাআল্লাহ। যেহেতু লম্বা বিষয় তারপরও সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। প্রথমে আমরা ভূমিকায় না গিয়ে মহাগ্রন্থ আল কোরআনের বাণীর দিকে অগ্রসর হই। সূরা বাকারা 2 নম্বর সূরা 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি, পবিত্র হতে, মা কাসাবতুম, যা তোমরা ইনকাম করছো, ওয়া মিম্মা আখরাজনা, আর আমি যেগুলো খারাজ করেছি উৎপাদন করেছি অর্থাৎ তৈরি করে দিয়েছি, লাকুম, তোমাদের জন্য, মিনাল আরজি, জমিন থেকে, পৃথিবী থেকে, ভূমি থেকে, ওয়ালা তায়াম্মামুল খবিসা, ওয়ালা তায়াম্মামুল খবিসা, আর তোমরা সংকল্প করিও না খারাপ বস্তু, মিনহু, তার থেকে, তুনফিকুনা, ব্যয় করার জন্য, যে তোমরা খারাপ বস্তু ব্যয় করবে এটা সংকল্প করিও না ভালো বস্তু বাদ দিয়ে। ওয়ালাস্তুম বিআখিযিহি, আর তোমরা তার গ্রহণকারী নও, ইল্লা আন তুগমিজু ফিহি, তোমরা যখনই সেটা দেখবে তখন সে কি করো, চোখকে নিচু করে নাও, মুদ্রিত করে নাও, চোখ বুজে নাও। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ গনিয়্যুন হামিদ, অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন ধনী এবং প্রশংসিত। সম্মানিত মুশরিকরা, গত জুম্মা যেহেতু আমি ছিলাম না, আব্দুল হামিদ ভাইয়ের মসজিদে খুতবা দিয়েছিলাম এই বিষয়ে। তো যেহেতু এখানকার মুসল্লি এই বিষয়টি অবগত হতে পারেননি, এই জন্য আজকে এই বিষয়ে ইনশাল্লাহ সংক্ষেপে আমরা আলোচনা করব। তাহলে যে জিনিসটা আমরা নিজের চোখে গ্রহণ করি না, যে জিনিসটা নিজে আমরা গ্রহণ করব না, এই জিনিসটা আমরা অনেকেই দান করি। ধরেন একটা ছিঁড়া টাকা আপনার মনে হলো যেটা বাজারে চলবে না, দোকানে চলবে না, তাহলে এটা কি করবো, মসজিদে দিয়ে দিব, ফকির মিসকিনকে দিয়ে দিব। এরকম আমাদের ভিতরে অনেকের থাকে, অনেকে থাকে না, কিন্তু এটা হচ্ছে বদ অভ্যাস। আল্লাহ পাক এটা থেকে নিষেধ করলেন যে এই সমস্ত বস্তু তোমরা দান করো না যেগুলো তোমরা নিজে গ্রহণ করো না, নিজে সে জিনিসটা দেখলে চোখ বুঝে নাও, অর্থাৎ মুখ ছিটকে যাও, তোমরা ছিটকে পড়ো সেখানে, সেটা তোমরা নিজেই নাও না, অথচ সেটা দান করবে কেন, এটা তোমরা করিও না। বরং হালাল পবিত্র বস্তু থেকে তোমরা সেটা ব্যয় করবে, খরচ করে দান করবে। হালাল বস্তু ছাড়া দান করা যাবে না এবং পবিত্র বস্তু ছাড়া ব্যয় করা যাবে না। তাহলে হালাল এবং পবিত্র বস্তু থেকে ব্যয় করতে হবে। এখন আপনি চুরি করে আসলেন, সংসারে খরচ করছেন, আপনার স্ত্রী তো বুঝবে না সে কি করে নিয়ে আসলো, ওর কথা সে যাই করে নিয়ে আসুক, আমার খাওয়া হলেই হলো। সে চুরি করবে কি ডাকাতি করবে সেটা তার ব্যাপার, এটা হচ্ছে তার ব্যাপার। অর্থাৎ সে আপনার দায়িত্ব নিবে না, সে আপনার পাপের বোঝা বহন করার জন্য সে প্রস্তুত নয়।
তাহলে যার জন্য আপনি এত কিছু করছেন, খুন করছেন, দুর্নীতি করছেন, চুরি করছেন, লুটপাট করছেন, সে কি হয়ে যাবে? আপনার দায় নিবে না। হাসরের ময়দানে আপনার কাছে সে কোনো উপকার পাবে না, আপনিও তার কোনো উপকার পাবেন না। আপনি তার কাছে যাবেন একটি মাত্র সওয়াবের আশায়, কিন্তু সে দূর দূর করে তাড়িয়ে দিবে, বলবে যে আমি তো তোমাকে কি চুরি ডাকাতি করতে বলিনি, তুমি কি করে নিয়ে এসেছো সেটা তোমার ব্যাপার, আমার সেটা দায়িত্ব নেই। তাহলে চুরি করা মাল, ডাকাতি করা মাল, লুটপাট করা, দুর্নীতি করা মাল আপনি কার জন্য এতগুলো করছেন? সব বরবাদ। মরে দেখেন, মরলেই সব শেষ। খালি শূন্য হাত শাহ সিকান্দার বাদশার মতো আপনি সেই খালি হাত দুইখানা মেল করে আপনি সব কিছু শূন্য রেখে চলে যাচ্ছেন। তাহলে আমাদের কি করতে হবে? উত্তম বস্তু, উত্তম জিনিসটা দান করতে হবে। সেটা মসজিদেই দান করেন, মাদ্রাসায় দেন, ফকির মিসকিনকেই দেন, না যাকে দেন, সব থেকে উত্তম, সবথেকে শ্রেষ্ঠ যেটা জিনিস, যেটা আমি ভালোবাসি, যেটা আমি নিজের জন্য ব্যয় করি, যেটা আমি নিজের জন্য পছন্দ করি, সেটাই আমাকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে। তাইলে সর্বোত্তম ব্যয় মিন তাইয়্যিবাত মিম্মা কাসাবতুম, তোমরা যেটা নিজে উপার্জন করেছো, পবিত্র বস্তু, হালাল বস্তু, সেই হালাল ইনকাম থেকে তোমাদেরকে ব্যয় করতে হবে, দান করতে হবে। তাহলে আমাদেরকে পিছপা হওয়া চলবে না। আমাদের অসৎ পথের দান কবুল হবে না, সুদের দান কবুল হবে না, ঘুষের দান কবুল হবে না, দুর্নীতির দান কবুল হবে না। হ্যাঁ, একসময় আপনি অন্যায় করেছেন, সুদ ঘুষ দুর্নীতি অনেক কিছু করেছেন, এখন দান করছেন, কিন্তু সেগুলো কবুল হবে না। কিন্তু আপনাকে একটা ইচ্ছা করতে হবে যে আমি যেহেতু তাওবা করেছি, এগুলো আর করব না, অতএব এই বিষয়গুলো আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছি বা দান করছি কোনো নেকির আশা ছাড়াই। তাহলে নেকির আশা ছাড়াই দিলে কি আপনার তাওবাটা হয়তো আল্লাহ কবুল করতে পারেন এই আশায়। কিন্তু দানের আশায়, সওয়াবের আশায় এই সম্পদ আল্লাহ দরবারে গৃহীত হবে না। সম্মানিত মুসল্লিকরাম, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। তাহলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সর্বশ্রেষ্ঠ